আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো যাই হোক, মা বসে পড়ছে নদীর একটা মাছ নিয়ে, তাও ছোট। তো সম্পূর্ণ ভিডিও দেখেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। ভালোই বড় না? কুটে নাও। তো এটা হলো নদীর আর মাছ, এটাই রান্না করবে। নদীর মাছ অনেক দিন থেকে খাওয়া হয় না, আর নদীর মাছের তো স্বাদই আলাদা। কিন্তু ফ্রিজে রেখে দিছে, এখন থেকে কেমন লাগে। ফ্রিজে রাখলে হুম ফ্রিজে রাখলে কি এর অত মজা লাগবে টাটকা মাছের মতো। দেখে ইয়ে করো। কাটা বাবা, এই যে কাটা। এটা এখন ওই যে খোকসার পাতা দিয়া ভালো করে ঘষবে নাকি? কালা দাগ ওঠে। কালাগুলো উঠে যায়। আর আপনি রমজান মাসে কি করতেছেন? ইফতারি হইতেছে। এটা কি মানে? আচার? ভারতের আচার? ভারত এই আচার কটাই পাইল? এ ছয় মাতা উতি গেলা খিলে দাওছে নি দেখি বাহারে। তো এই যে গতকালকে এগুলো বানাইছিলাম, এর আগে তো বানাইছিলাম, ওগুলো শুকায় গেছে। এগুলো গতকালকে বানাইছি। এগুলো সব কিন্তু খাওয়া রং। আগের গুলো শুকাইছে না মা? আরো বানাবে? কালা দাগগুলো উঠে গেল। সাদা সাদা দাগ। কি করে কি করে কি করে কি করে কি করে লুচ্চা এই যে মার মাছটা কোটা হয়ে গেছে, এখন কুটতেছে হলো সজনা এবং আলু। না মা? অনেক সুন্দর একটা তরকারি, মানে অনেক পছন্দের একটা তরকারি আমাদের বাড়ির সবার। আগে কিন্তু আমি সজনা খাইতাম না, না মা? এখন খাই। মানে আগে এই সজনার ইয়েটা আমি সহ্য করতে পারতাম না, যখন আস্তে আস্তে এই মাছ দিয়ে রান্না করে খাওয়ায় তখন। মাছ আমি তো মাছ সেরকম ভাবে খাই না। আমি দুধ কয় বছর খাই নাই, অনেক দিন দুধ খাই নাই, ভাইয়ের উপর রাগ করে। তোমার ভাইয়া যখন 7 বছর বয়স তখন দুধ খাই। অসুখ ছিল আমার, মরে গেছিল। ছিলে না লাগে না মা? শুকিয়ে গেছে নাকি? ও ওই পাশটাই তো, ওটা নিয়ে যা খায় আসুক। ওরা আর এক সময় খায়নি, হ্যাঁ এটা এটা খায় আসুক। যাও এই পাশটা আগে খায় আসুক। প্রতি সবসময় তো টিয়া খাওয়া যাবে না। যাও ওটা ওটা দিয়ে খায় আসুক। যাও যাও। তাই যে সজনাটা কোটা হয়ে গেছে, এখন কুটে নিচ্ছে আলু। বাঙালির প্রিয় খাদ্য হলো আলু নাকি? এমন কোনো তরকারি নাই যে আলু মানায় না, মানে প্রত্যেকটা তরকারিতে আলু মানায় না। আসলে হচ্ছে আলু, আলু যে কোনো জিনিস আন দিলে ওই আলু দেওয়া থাকবে। তাই যে রান্নার আয়োজন করতেছে, মানে কোটা বাছা যেহেতু হয়ে গেছে, এখন রান্না বসায় দেবে। কত সুন্দর হয়েছে। চকচকারে দিলে তো চকচকাবই। ঘষলাম, ঘষিয়ে তারপরে ধুলাম, ধুয়ে নুন দেখো শিশি, সে সুন্দর হয়েছে। তো মাছটা মানে মাছ ভুনে করবে না মা? মাছ ভুনে করবো। তো দিয়ে দিচ্ছে মরিচ বাটা, রসুন বাটা,
দিয়ে দিবে জিরা বাটা, পেঁয়াজ বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিবে পেঁয়াজ কুচি, দিয়ে দিবে সরিষার তেল, কি নানি আছে আসো, আমার খালা আছে। খালার কথা কতি কতি খালা এসে বসছে না, মানে আমার নানি মার হলো নিজের খালা, একটা খালাই আছে। তো নানি নিয়ে গেল হলো আলু, টমেটো, আর এবার দিয়ে হলো মাছে পানি দিয়ে দিছ। ধীরে দিচ্ছি তো, যে ডাক দিলে নানি এসে উঠে দাও। একটা খালাই পাইছে আছে তোমার না, একটা নানি আঙ্গুর আছে পাইছে, আর সবগুলো মারা গেছে। আর নানি সবার আগে মরছে ভাই বোনের মধ্যে। হ্যাঁ, না এক ভাই আগে মরছে, তারপর নানি মরছে, বেশি মরছে। আমরা দেখিনি। আমাকে ওই মরে সমান খেয়ে মরছে। হুম। মাছ হয়ে গেছে না, অনেক সুন্দর হয়েছে তো। মাছ নরম। এটা কি মাছ কেন আজ না, আর মাছ আর একটা না আছে, ওটার নাম কি, কি চকরা চকরা বাইগন, বাইগর, ওটা শক্ত হয় রান দিলে। হলুদ কাটলে যে দপদপা আর হলুদের মতো। আর মাছ নরম। এখন উঠাই দেবে তরকারিটা। এলে কি এই যে আঙ্গুর গাড়া পেঁয়াজ না, হ্যাঁ, সাদা, এই জন্য তো কই যে পেঁয়াজ সাদা কে, সাদা মানে কমলা। পেঁয়াজ মানে তোলা নাকবো, পুড়ে ঢুকবো, তোলা নাকবো, শুকিলে না না। তো এই যে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছে, এখন দিয়ে দেবো মরিচ বাটা, শুকনো মরিচ বাটা আর কি, দিয়ে দেবে জিরা বাটা, রসুন বাটা, দিয়ে দেবে হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। তো এই যে খালা, খালা খালা কই, খালা আছে আমার এখানে আছে, যেখানেই যাক না কে, কোথাও যদি নাও থাকে খালা আমার এখানে থাকবেই, মানে আমাদের কোনো ভাই বোন যেখানেই যাক আমাদের এখানে থাকবেই। খালা হয়তো বা কাজ করে, আবার মাঝখানে একটু অসুস্থ ছিল, সেজন্য ক্যামেরার সামনে বেশি আসে না, কাজ কাম। এখন মানে বুট রান দিবে না, এই হলো অবস্থা। আমার এটা যেটা রান্না করতেছে, সজনা ফির ব্যথা না মা, হ্যাঁ ব্যথার কাজ করে।
সব জিনিসই ব্যথা এখন খাদ দেয় সার দেয়, সারের জন্য ব্যথা। সব জিনিসই এখন ব্যথা। তো এখন দিয়ে দিবে কষানোর পানি। তরকারি কষানো হয়ে গেছে না মা? তো এখন কি ঝোলে বেন দিবে? আগে কলায় আয়রন আসছিল তরকারি কালা হয়েছে এখন তার কলের আয়রন নেই। এই যে ঝোলের পানি দেওয়ার পর বলক উঠে গেছে, এখন দিয়ে দিবে মাছ। না মা, মাছ দিবে না? তো এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নেবে। হয়ে গেছে তরকারি। হয়ে গেছে। তো এই যে সবাই মিলে ইফতারি করতে বসছি নামাজ শেষ করে। তো যাই হোক, এই যে আব্বু মামা আজকে আমাদের সাথে, এই যে খালা আছে। নুন ডাল খাওয়ানো। তো আজকের ইফতারিতে আসলে হলো কি কি বুন্দিয়া, তারপরে হলো কি ঝুরি ভাজা, খেজুর, বুট, সেমাই, মুড়ি, জিলাপি নাকি এগুলাই, হালকা পাতলা, বেশি কিছু নেই, হালকা পাতলা। ডাব নাই হলে তো কম নেই। অনেক দিন পর খাওয়া দাওয়ার আসলো না মা? তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের ইফতারিটা কেমন ছিল। তাই যে মামা ভাত খাইতেছে, এবার সাথে খালাও ভাত খাইতেছে একটু, এবার মাও নিচে। বাচ্চারা ইফতারি খায় কোনটা হয় ইফতারি খাওয়া বলে ঘন্টা হয়, এটা কোনো কথা? এলা খাইতে টোজোর মুখে দেবো আজ ভাই এই শ্যামাই মাইছে একেবারে মুখ শেখরা যায়। এই হলো গ্রামের মানুষ। মা, গ্রামের মানুষ গরু চড়ায় ছাগল চড়ায়। মামো তরকারি কেমন লাগে? খুব ভালো হয়েছে। ভালো যা। হ্যাঁ। আল্লাহ, মরিয়ম দেহ খায় না? মরিয়ম টোস্ট খাইছে টোস্ট। ভিজে ভিজে খাই যা। ভিজে ভিজে অনেকগুলো টোস্ট খাইছে এই জন্য এখন খাওয়া বলতেছে। তো এই তো ছিল খাওয়া দাওয়া ইফতার সব মিলেই আজকের আয়োজন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।